কি বলবেন? কেন্দ্রীয় বাজেট যেটা এখনো পর্যন্ত তা বিস্তারিত তো আরো আসছে, যা পরিস্থিতি এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরো একবার প্রমাণ করলো। একটা কোনো বড় ঘোষণা তো দেখা গেল। বাংলার প্রাপ্যের কথা নেই, বাংলার ঘোষণার কথা নেই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন যে এই বিশেষভাবে, এমনিতেই তো নেই, বিশেষভাবে 2021 সালে হেরে যাওয়ার পর প্রতিহিংসা পরায়ণভাবে কতগুলি খাতে 10টা নয়া পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার, তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না। ফলে এটা বঙ্গ বিরোধী বিজেপির বঙ্গ বিরোধী বাজেট, এবং বাংলার প্রতি, বাংলার জন্য কোনো ঘোষণা নেই, বাংলার প্রাপ্য দেয়া নেই, হকের টাকা নেই, হকের প্রকল্প নেই। এটা সম্পূর্ণ বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ। সার্বিকভাবে তো জনবিরোধী বটেই, গোটা দেশের জন্য জনবিরোধী। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলের জন্য অত্যন্ত জঘন্য বাজেট। মধ্যবিত্তের উপর, কৃষিজীবীর উপর এতে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বাড়বে, মানুষের উপর চাপ বাড়বে। আর বাংলার ক্ষেত্রে বাংলার জন্য কোনো ঘোষণা নেই। এটা সম্পূর্ণভাবে বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের বাজেট। এর জবাব কি 26-এর নির্বাচনে পাবে কুণালদা? এর জবাব 26-এর নির্বাচনে বাংলা থেকে ভরপুর পাবে। বিজেপি বাংলায় মুছে যাবে। 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন।